হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা খুব খুব ভালো রয়েছো। আমিও ভালো আছি। তোমরা দেখছো সুষমা চিলড্রেন একাডেমি ক্লাস। আজকের আমি এই ক্লাসে স্বর বর্ণের এ টু জেড শেখাবো। তো এ টু জেড বলতে আমি বোঝাতে চাইছি যে স্বর বর্ণ কীভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, মাত্রাযুক্ত স্বরবর্ণ, মাত্রাহীন স্বরবর্ণ। আমরা অনেক গার্জেনরা আছি যে স্বরবর্ণ বাচ্চাদের পড়াই, ঠিকভাবে পড়াই কি না সেটা আমরা জানি না। তো আজকের আমি এই ক্লাসে সেই বিষয়ে বলবো। স্বরবর্ণ পড়তে গেলে আগে জানতে হবে স্বরবর্ণ কাকে বলে। যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরবর্ণ। আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝালাম যে বর্ণ কোনো বর্ণের অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরবর্ণ। এবার আমরা স্বরবর্ণ পড়ব। দেখো এখানে হয়েছে অ। আমরা কিন্তু বেশিরভাগ গার্জেন বাচ্চাদেরকে পড়াই অকার। অকার মানে কার হচ্ছে ব্যঞ্জন বর্ণ, কা ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো অকার মানে তাহলে ব্যঞ্জন বর্ণের সাহায্য নিতে হচ্ছে। তাহলে আমরা স্বরবর্ণ কাকে বলে কি পড়লাম? কোনো বর্ণের সাহায্য ছাড়া। তাহলে অকার ঠিক পড়ানো হচ্ছে না। অ দেখো কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যউ, দীর্ঘউ। রি, লি এখানে রয়েছে কিন্তু এখন লির ব্যবহার হয় না। এ, ওই, ও, ও। তাহলে আমরা অনেক বাচ্চাদের কি পড়াই? অকার, আকার, হস্যই, দীর্ঘই, হস্যউকার। এগুলো ঠিক না। তাহলে তো ব্যঞ্জন বর্ণের সাহায্য নেওয়া হচ্ছে। তাহলে আমরা কিভাবে পড়াবো? অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যউ, দীর্ঘউ, রি, এ, ওই, ও, ও। তাহলে আমরা পড়াটা শিখলাম। এবার কোনগুলো মাত্রাযুক্ত স্বরবর্ণ, কোনগুলো মাত্রাহীন স্বরবর্ণ আমি লিখে দেখাবো। দেখো বন্ধুরা, আমি একটা ডায়েরি নিয়েছি, একটা পেন নিয়েছি লেখার জন্য। প্রথমে কি লিখব? অ। অ দেখো মাত্রা রয়েছে। অ কি লিখলাম? অ। ওর মাত্রা রয়েছে, তাহলে অ মাত্রাযুক্ত স্বরবর্ণ। এরপরের বর্ণটি রয়েছে আ। আর মাথায়ও মাত্রা রয়েছে। দেখো তাহলে এটাও মাত্রাযুক্ত স্বরবর্ণ। আমরা বাচ্চাদের মাত্রাযুক্ত স্বরবর্ণ ও মাত্রাহীন স্বরবর্ণ শেখাবো। কারণ মাত্রা, যে বর্ণের মাথায় মাত্রা রয়েছে সেই বর্ণের মাথায় মাত্রা দিতে হবে, না হলে ওদের হাতে লেখাটা সুন্দর হবে না। সেই জন্য অ, আ। এরপরে লিখব হস্যই। হস্যইর মাথায়ও মাত্রা রয়েছে, তাহলে এটা কি হলো? হস্যই। হস্যইটাও মাত্রাযুক্ত স্বরবর্ণ। এরপরের বর্ণটি হলো দীর্ঘই। দেখো দীর্ঘইর মাথায়ও মাত্রা রয়েছে, তাহলে দীর্ঘইও মাত্রাযুক্ত স্বরবর্ণ। এরপরে আমরা লিখব হস্যউ। হস্যউর মাথায়ও মাত্রা রয়েছে, তাহলে হস্যউটাও মাত্রাযুক্ত স্বরবর্ণ। এরপরের বর্ণটি হলো দীর্ঘউ। দীর্ঘউর মাথায়ও মাত্রা রয়েছে, তাহলে দীর্ঘউ মাত্রাযুক্ত স্বরবর্ণ। দেখো বন্ধুরা, আমরা মাত্রাযুক্ত স্বরবর্ণ যদি বলি কাকে, কাকে বলে? যে বর্ণের মাথায় মাত্রা দেয়া হয় সেই বর্ণগুলিকে বলা হয় মাত্রাযুক্ত স্বরবর্ণ। উদাহরণ যেমন অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যউ, দীর্ঘউ। আবার মাত্রাহীন স্বরবর্ণ কাকে বলা হয়? যে বর্ণগুলির মাথায় মাত্রা নেই তাকে বলা হয় মাত্রাহীন স্বরবর্ণ। উদাহরণস্বরূপ
রি, এ, ওই, ও, ঔ। এবার আমরা মাত্রাহীন স্বরবর্ণগুলো লিখব। রি, রির মাথায় মাত্রা নেই, তাহলে এটা মাত্রাহীন স্বরবর্ণ। দেখো বন্ধুরা, এর মাথায়ও মাত্রা নেই, তাহলে এও মাত্রাহীন স্বরবর্ণ। ওই, এর মাথায়ও মাত্রা নেই, ওইটাও মাত্রাহীন স্বরবর্ণ। ওর মাথায়ও মাত্রা নেই, তাহলে ও মাত্রাহীন স্বরবর্ণ। ও এর মাথায় মাত্রা নেই, ওটাও মাত্রাহীন স্বরবর্ণ। তাহলে আমরা মাত্রাযুক্ত স্বরবর্ণ ও মাত্রাহীন স্বরবর্ণ বাচ্চাদেরকে শেখাবো। যে বর্ণের মাথায় মাত্রা রয়েছে সেই বর্ণের মাথায় মাত্রা দিতে হবে, যে বর্ণের মাথায় মাত্রা নেই সেই বর্ণের মাথায় মাত্রা দিতে নেই। কারণ এগুলো যদি আমরা উল্টে পাল্টে করি তাহলে বাচ্চাদের হাতের লেখাটা সুন্দর হবে না। আর বন্ধুরা, তোমরা যখন পড়াবে বাচ্চাদেরকে অবশ্যই স্পষ্টভাবে পড়ানোর চেষ্টা করবে। স্পষ্টভাবে পড়ালে কি হয়, বাচ্চাদের পড়ার ইচ্ছাটা থাকে। তো আমরা শিখলাম মাত্রাযুক্ত স্বরবর্ণ, মাত্রাহীন। দেখো বন্ধুরা, এখানে অ মানে ছবি আছে সঙ্গে, অর সঙ্গে অজগর রয়েছে, আর সঙ্গে আম রয়েছে। এগুলো আমি বাচ্চাদেরকে আমরা অবশ্যই পড়াবো। তার মধ্যেও যে বর্ণগুলোর সঙ্গে কোনো ছবি দেওয়া নেই সেগুলো পড়াবো। সেগুলো পড়ালে কি হবে, বাচ্চাগুলো বর্ণর সঙ্গে বেশি পরিচিতি হবে। যেহেতু বাচ্চা তো সেই জন্য ওরা বেশি বর্ণটা না চিনে সাপ, আম এগুলো বেশি বুঝতে চাইবে, পড়তে চাইবে। এগুলো পড়ালে বাচ্চাদের আগ্রহ বাড়ে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বর্ণ চিনতে একটু অসুবিধা হয়। তার জন্য যেগুলো ছবি নেই পাশে সেগুলো আমরা পড়ানোর চেষ্টা করব। তো বাচ্চাদেরকে এইভাবে শেখালে আমি আশা করব খুব তাড়াতাড়ি বাচ্চারা শিখে যাবে ও ওদের হাতে লেখা সুন্দর হবে। আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ও লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।